আমরাও তো একদিন মারা যাব। মৃত্যুর সময় এমন কষ্ট হবে বাবা, মৃত্যুর সময় এমন কষ্ট হয়ে যাবে, যেই সমস্ত মানুষেরা আতিউল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর আনুগত্য করবে, যেই মানুষগুলা নবীকে আনুগত্য করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের মৃত্যুটা সহজ করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। মৃত্যুর সময় এত কষ্ট হবে, বান্দার দিলের ভিতরে পানি পিপাসা লাগবে, এমন পানি পিপাসা লাগবে, তামাম জাহানের পানি যদি ওই মুহূর্তে বান্দার মুখের ভিতরে দেওয়া হয়, আল্লাহর রাসূল বলেন ও সাহাবীরা, এমন কষ্টকর মুহূর্ত হইবে, তামাম পৃথিবী 4 ভাগ করলে 3 ভাগ পানি, 1 ভাগ হলো স্থল জমিন, এই তামাম পৃথিবীর ভিতরে 1 ভাগ শুধু স্থল, আমরা ঘুরে দেখে শেষ করতে পারি নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে দেখেন 3 ভাগ যদি জল হয়, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, তারপরে আরব সাগর, আমরা কত বড় বড় সাগর দেখতেছি। এই সাগরের এত গভীরতা, জাহাজগুলো যখন সাগরের উপর দিয়ে যখন চলতে থাকে, জাহাজের ভিতরে মিটার আছে, এত সুন্দর করে মিটারের ভিতরে লেখা ওঠে এখান থেকে মাটি 1 কিলোমিটার দূরে গভীরে, আর একটু যখন গভীরে যায় এখান থেকে 2 কিলোমিটার গভীরে মাটি আছে, আরো একটু সামনে যায় জাহাজের মিটারের ভিতরে লেখা ওঠে গো এই জায়গা থেকে 10 কিলোমিটার গভীরে মাটি আছে। এইরকম ভাবে উঠতে থাকে, এখান থেকে 1 লক্ষ গভীরে মাটি আছে। এইরকম ভাবে উঠতে উঠতে নাবিকেরা বলেন কিছুক্ষণ পরে মিটারের ভিতরে শুধু 0 আর 0 ওঠে, অর্থাৎ ওই জায়গার ভিতরে কত নিচে মাটি রয়েছে মিটারেও ওই সময় কাজ করে না। বন্ধুগণ আমার, বিজ্ঞানীরা ডেকে বলেন আমাদের মনে হয় এই জায়গায় সাগরের কোনো তলাই নাই। সরকান মারহাবা। আমার বন্ধুগণ, আমি যেই কথা বলতেছিলাম, সাগরের ভিতরে তলাই নাই, শুধু পানি আর পানি। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত সাগরের পানিগুলো যদি এক জায়গায় করিয়া কোনো মানুষ মৃত্যুবরণ করতেছে, এই মানুষের মুখের ভিতরে যদি ছটফট করতেছে, ওই সময় যদি তার মুখের সামনে যদি পানিগুলো দেওয়া হয়, রাসূল বলেন এই মানুষটা তামাম জিন্দেগির ভিতরে যত পানি পান করেছে ওটার কথা ভুলে যাবে। এই মানুষটা এই সামাম দুনিয়ার সমস্ত পানি যদি পান করা হয়, ওই সময় যেই পিপাসাটা লাগবে ওই পিপাসা কখনো দূর হবে না, হা করে থাকবে। আজরাইল আলাইহিস সালাম এসে যাবে গো, আজরাইলকে দেখতে থাকবে, পাশে সন্তান থাকবে, বিবি থাকবে, সকলেই মুখের ভিতরে পানি দিবে। বান্দা শুধু উলট পালট করতে থাকবে, এদিকে তাকাইবে ওদিকে তাকাইবে, কিন্তু কেউ বুঝতেছে না কেন এরকম করে। মৃত্যুর জাকান্দানি উঠে যাবে, ওই সময় পানি দিয়েও কোনো কাজ হবে না, পানি দিয়েও কোনো কাজ হবে না। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। আজরাইলের বিভৎস অবস্থা দেখে বান্দা অনেকে পেশাব করে ফেলবে, অনেকে পায়খানা করে ফেলবে। আমার ভাইরা, যদি কোনো মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয় গো, মনে করবেন তার মৃত্যুটা অত্যন্ত কষ্টের সাথে হয়েছে। আজরাইল অত্যন্ত কষ্ট করে জানটা কবজ করছে। বাবা গো, মৃত্যুর সময় মানুষের এত কষ্টকর হবে, মৃত্যুর সময় কাউকে বলতে পারবেন না, শুধু নিজেই কষ্ট হতে থাকবে। আমার নবী বলেন এই মৃত্যুর সময় পানি দিলে কোনো কাজ হবে না। এমন সময় শয়তান আপনার ঈমানটা হরণ করার জন্য 1 পেয়ালা পানি নিয়ে আসবে, এসে বলবে বান্দা তোমার কাছে পানি নিয়ে আসছি, পানি খাবা নাকি? আল্লাহর বান্দা বলবে হ্যাঁ, আমার তো একদম পিপাসায় বুকটা ফেটে যায়, আমি তো এখন অত্যন্ত কষ্টে রয়েছি। আল্লাহর বান্দা পানি চাইবে, শয়তান তখন তার সামনে এসে বলবে পানি দেব, তবে শর্ত আছে, তুমি তোমার জীবনের সমস্ত আমলগুলো আমাকে দিয়ে দাও। তোমার আমলগুলো যদি আমাকে দিয়ে দিতে পারো গো, তাহলে এই মুহূর্তে
মুহূর্তে তোমাকে আমি পানি পান করাবো। কিতাবের ভিতরে লেখে বান্দা ওই সময় কষ্টের সময় কঠিন মুহূর্তে আল্লাহর বান্দা কি করবে, সঙ্গে সঙ্গে নিজের জীবনের সমস্ত আমলগুলো দিয়ে দেবে। শয়তান তার সামনে পানির পেয়ালাটা ধরবে, আমরা দেখতে পারবো না। কিতাবের ভিতরে লেখে আল্লাহর বান্দা যখন পানিটা পান করার জন্য হাতটা বাড়াবে, শয়তান লাথি মেরে পানিটা ফেলে দেবে। আল্লাহর বান্দা বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে কবরের ভিতরে যাবে, অত্যন্ত কষ্ট হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন ওই মুহূর্তে যদি কোনো সন্তান, কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন পড়ে, ওই মৃত্যুর কঠিন যন্ত্রণা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির যন্ত্রণাটা আসান করে দিবেন। আল্লাহু আকবার জোরে বলুন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণাটা আসান করে দিবেন। সন্তানকে আলেম বানানো দরকার আছে না নাই? সন্তান যখন মৃত্যুর সময় কোরআন পড়বে, যখন কোরআনে কারীম পাঠ করতে থাকবে, যখন পড়বেন ইয়াসিন, যখন ইয়াসিন পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহু আকবার, যখন কোরআন শরীফ পাঠ করতে থাকবে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা ইয়াসিনের বরকতে ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা লাঘব করে দিবেন। সেই জন্য ভাইরা আমার, সন্তানকে কোরআন শিখানো দরকার আছে না নাই? জোরে কোনা আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, একটু কোন না ভাই, কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আমার বন্ধুগণ আলোচনা রাখছি আল্লাহর আনুগত্য, মনে আছে তো? মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ যদি তোমরা কায়েম করতে পারো গো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ রক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের এমন অবস্থা, নামাজ পড়ি, নামাজের ভিতরে মন থাকে না। কথা কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, এত সুন্দর করে নামাজ পড়তেছি, হঠাৎ করে জ্বর আসছে আর আমরা নামাজে যাই না। আছে না নাই? কথা কোন ঠিক কিনা? জ্বর আসছে এখন আর নামাজে যাই না। কোনছে ভাই, জ্বর আসলে কি নামাজ মাফ আছে? জ্বর আসলে নামাজ মাফ আছে? আপনাদের কাছে আমি একটা প্রশ্ন, বলুন তো পৃথিবীর ভিতরে কোন প্রাণীর সর্বপ্রথম জ্বর আসছে? আমাদের জ্বর আসে কি আসে না? জোরে কোন, জ্বর আসে কি আসে না? এই জ্বর সর্বপ্রথম পৃথিবীর ভিতরে কার আগে আসছে? সর্বপ্রথম কার আসছে জানেন? জানেন কেউ? ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমি বলে থয়ে যাব ইনশাআল্লাহ। কার সর্বপ্রথম জ্বর আসছে? আল্লাহ যদি তৌফিক দেয়, এই জ্বর, আমরা জ্বরে কত কষ্ট করি, আর সর্বপ্রথম আল্লাহ কারে জ্বর দিল, কার শরীরে জ্বর আসলো, একটু আমাদের জানা দরকার আছে না নাই? একটু ইনশাআল্লাহ আমরা জানবো। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জ্বর আসুক, যত ধরনের রোগ শোক আসুক না কেন, নামাজকে তোমরা কাজা করো না। কেননা আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আল্লাহ রাসূল তথাপি কখনো নামাজ বাদ দেয় না। সারা রাত নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে আল্লাহর রাসূলের পা মোবারক খুলে গেছে।
বন্ধুগণ আমার, আপনারাই বলুন, এখন যদি দুনিয়ার কোনো মানুষ যদি বলেন নামাজ পড়া লাগবে না, সে কি আল্লাহর রসুলের চাইতে বড় হয়ে গেছে নাকি? কথা বলুন, আল্লাহর রসুলের চাইতে বড় না? কেননা আল্লাহর রসুলের চাইতে পৃথিবীর মধ্যে বড় কেউ হতে পারে না। এই রসুল যার আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, তাই তিনি নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি কি জন্য এত নামাজ পড়েন? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই জন্য নামাজ পড়ি, আমি তো শুধু গুনাহ থেকে বাঁচার জন্য পড়ি না, কেননা আমার তো গুনাহ নাই। রাসূলের কি কোনো গুনাহ আছে? জোরে বলুন, গুনাহ আছে? রাসূলের কোনো গুনাহ নাই। রাসূল ডেকে বলেন, আমি এই জন্য নামাজ পড়ি গো, যখন আমি নামাজের ভিতরে দাঁড়ায় যাই, আমার মালিকের সাথে কথা বলতে থাকি, কথা বলতে থাকি, এমন ভাবে নামাজ পড়ি, মালিকের সাথে দিদারে কথা বলতে বলতে সারাটা রাত্রি মজা পাইতে পাইতে কিভাবে শেষ হয়ে যায় আমি রাসূল বুঝতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান আমাদের উল্টা, মসজিদের ভিতরে নামাজ পড়তে গেলে মশা কামড়ের আওয়াজ আমরা বুঝি, কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল রাসূলের নামাজ আর আমাদের নামাজ এক ধরনের নামাজ হয় নাই, রাসূলের নামাজের মতো হয় নাই। আল্লাহর রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেরকম ভাবে আমি নবীকে তোমরা নামাজ পড়তে দেখো। রাসূলের নামাজ পড়তে দেখেছে সাহাবায়ে কেরাম, তারা ওই রকম ভাবে হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, রাসূল এই রকম ভাবে নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরামের নামাজটা ওলামায়ে কেরাম হাদিসের ভিতরে পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছে। আপনারা ওই তরিকা অনুযায়ী নামাজ যদি পড়তে পারেন, তাহলে এইটা হবে রাসূলুল্লাহর নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে গো, নামাজ পড়ে আল্লাহর কাছে যখন দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উসিলায় তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন। মুকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, মুকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, গুফতে আল্লাহ মুমিন বান্দা ভেরি গুড, গুফতে আল্লাহ মুমিন বান্দা ভেরি গুড, রোজ হাসরে বেনামাজি গেট আউট। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আজকের জমিন থেকে, টুটিয়ার জমিন থেকে বলতে চাই, নামাজ কি কাজা করা যাবে? যেরকম যাবে। আজকে মানুষের মনের ভিতরে নামাজ না থাকার কারণে, সঠিকভাবে নামাজ পালন করার না কারণে আজকে আমরা গুনার ভিতরে লিপ্ত হয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তো আমাকে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আজকে যদি নামাজ আপনার ভিতরে থাকে, এই মানুষটা মিথ্যা বলতে পারে না। আজকে যদি নামাজ আপনার ভিতরে থাকে, এই মানুষটা ঘুষ খাইতে পারে না। আজকে যদি নামাজি ব্যক্তি থাকে, এই লোকটা ইফতিজিন করতে পারে না। নামাজের আমল চালু করো, কোরআন তাদেরকে শিক্ষা দাও, ধর্ষণ বন্ধ হবে, ইফতিজিন বন্ধ হবে, কোরআনের সমাজ কায়েম হয়ে যাবে। চিল্লায় বলুন, কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজে নামাজ চালু হোক, এ পথের পক্ষে যারা যারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, আমি নামাজ এই জন্য করি, আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ, আনুগত্য করতে হবে কার? জোরে কোন কার? জোরে কোন কার? আমার বন্ধুগণ, আল্লাহর আনুগত্য করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আপনি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে রহমত নাজিল করবেন। তবে যদি আমাদের ভুল হয়ে যায়, অনেকে আসি ভুল করে বসেছি, আমাদের উপায়টা হবে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গুনাহ করেছো
যারা অন্যায় করেছো, রাহাজানি করেছো, নামাজ বাদ দিয়েছো, ঘুষ খেয়েছো, হারাম খেয়েছো, শুনে রাখো, আল্লাহর কথা চিন্তা করে ভয় করে তুমি যদি বাদ দিতে পারো, আল্লাহর আনুগত্য করার জন্য যদি নিয়াত করতে পারো, আল্লাহর কাছে যদি তওবা তুমি করতে পারো, তওবা তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, এই তওবার মাধ্যমে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। দুনিয়ার ভিতরে রাষ্ট্রের কাছে যদি আপনি অপরাধ করেন, রাষ্ট্র আপনার বিচার করে, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আপনি যদি কোনো দোষ করেন, আপনার বিচার করে দেয়। যদি বেশি অন্যায় করেন তাহলে ফাঁসি দিয়া দেয়, কথা কোন ঠিক কিনা? বেজার হইতেছেন আপনারা? ফাঁসি দিয়ে দেয়। দোষ করলে পরে মাফ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহর কাছে দোষ করেছো, ভুল করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বুঝতে পারেন নাই, ভুল করেছেন, এখন মনে করেন কোরআনের জলসা থেকে, কোরআন থেকে আলোচনা শুনতেছেন, এখান থেকে মনের ভিতরে অনুশোচনা আসলো যে আজকে তাফসিরুল কোরআন মাহফিল থেকে নিয়াত করলাম জীবনে আর কখনো নামাজ কাজা করব না, ভুল করেছি। আল্লাহ বলেন, বান্দা তুই এই তওবা করে আমার কাছে তুই মাফ চা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তাফসিরুল কোরআন মাহফিল থেকে যদি কিছু নাই নিয়ে যাইতে পারেন, তাহলে কি কোনো দাম আছে? কোনো দাম আছে? শুধু খিচুড়ি খাওয়া যাইবেন আর শুধু একটু কান সুখ নিয়ে গেলেন, তাতে কি কোনো দাম আছে? তাহলে কোরআনের কথা চলবে তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমি আপনাদের মাঝে অত্যন্ত সুন্দর করে কোরআনের আর কিছুক্ষণ কথা বলবো, যদি আপনারা আমাকে সময় দেন। আল্লাহর কাছে তওবা করলে আমাদের কি লাভ হবে, তিনি কেমন দয়ালু খোদা, এই সম্পর্কে আপনাদের মাঝে একটা ঘটনা উল্লেখ করতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা অবস্থায় ইন্তেকাল করলেন, খলিফা বানালেন হযরত ওমরকে। আপনারাই বলুন, হযরত ওমর নরম সাহাবী না গরম সাহাবী? অত্যন্ত গরম সাহাবী। হযরত ওমর কিতাবের ভিতরে লেখে, যেই রাস্তা দিয়ে ওমর যায় সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এত গরম সাহাবী, 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা দিয়ে যায় না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, অর্ধজাহানের প্রেসিডেন্ট। আজকে আমরা সামান্যতম ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট হয়ে, বিশ্বের ছোট্ট ছোট্ট রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তামাম পৃথিবীর অর্ধেক করলে যতটুকু জায়গা, অর্ধেকের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। তিনি খেজুরের পাতায় ঘুমাইতেন। মারহাবা, জোরে কোন, একটু জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একজন ব্যক্তি গান গাইতো, গান গেয়ে গেয়ে এই লোকটা চলতো। নিজের যখন সুর ছিল, কণ্ঠ যতদিন ছিল, মানুষেরা এই ব্যক্তির কথাগুলো শুনতো, গানগুলো শুনতো। গান গেয়ে গেয়ে টাকা কামাই করত, এই টাকাগুলো দিয়ে নিজের সংসার চালাইতো। আপনাদের মাঝে একটা প্রশ্ন রাখতে চাই, সুরওয়ালাদের দিন ততদিন, কণ্ঠ থাকে যতদিন। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের একজন শিল্পী ছিল, নাম হলো এন্ড্রু কিশোর। এত টাকা কামাইছে। ওই এন্ড্রু কিশোরের গান, কণ্ঠটা অত্যন্ত সুন্দর ছিল। জীবনের জন্য তিনি টাকা ছাড়া কিছু বুঝতেন না। এই টাকাগুলো কামাইতেন, বলতেন শেষ জীবনে কিভাবে চলবো সেই জন্য কামাই। এই এন্ড্রু কিশোরের শেষ জামানায় ক্যান্সার ধরা পড়লো।
যতগুলো টাকা ছিল কামাই করছিল সমস্ত টাকাগুলো চিকিৎসার জন্য ব্যয় করে দিল। হারামের আরাম আছে? হারামের কোনো আরাম নাই। বন্ধুগণ আমার, রাজশাহীর বাড়িটা পর্যন্ত সে বিক্রি করে দিল, কণ্ঠও নাই, আর তার গানটা চললো না, তিনি ইন্তেকাল করলেন। এই গায়ক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার গায়ক যতদিন গান গাইছে ততদিন মানুষ বাহবা দিছে, তালি দিছে, টাকা দিছে, পয়সা দিছে। যখন বৃদ্ধ হয়ে গেল আর সুর আগের মতো হয় না, সুন্দর করে গান গাইতে পারে না, মানুষের চিরকাল কখনো এক যায় না। যার কারণে হযরতে ওমর ফারুকের জামানা যখন চলে আসলো, এই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, এখন তো গান গাইতে পারে না, একমাত্রই রিজিকের অবস্থা ছিল গান গাওয়াটা। যার কারণে এখন খাবে কি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর বান্দা কবরস্থানের ভিতরে চলে গেলেন। কবরস্থানের ভিতরে চলে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ সারাটা জীবন নাফরমানি করছি, কত ভুল করছি আল্লাহ, সারাটা জীবন বুঝতে পারি নাই। এই জবান দিয়েছো তোমাকে ডাকার জন্য, এই জবানটা দিয়েছো তোমার নাম জপ করার জন্য গো আল্লাহ, এই জবানটা দিয়েছো কোরআন তেলাওয়াত করার জন্য, এই জবানটা দিয়েছো তুমি তোমাকে আল্লাহ বলে ডাকার জন্য, কিন্তু জবানের সঠিক ব্যবহার আমি করি নাই। এই জবান দিয়ে সারা জীবন গান গাইছি, তোমার নাফরমানি করেছি। মালিক রে, শেষ জামানায় বুঝতে পারছি এখন আমার ভুল হয়ে গেছে। মালিক গো, কোথায় যাব গো? আত্মীয় স্বজনের কাছে রিজিকের তালাশের জন্য আমি গিয়েছিলাম, কেউ আমাকে দেয় নাই, আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। শেষ মুহূর্তে জীবিত অবস্থায় কোরআনের ভিতরে কবরস্থানের ভিতরে এসেছি, হয়তো আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবা, না হয় এই কবরস্থানের ভিতরে মৃত্যু দিবা। কবরস্থান থেকে আর আমি উঠা যাইতে চাই না, কবরের ভিতরেই আমি থাকতে চাই। হয়তো আমার রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ, হয়তো আমাকে ক্ষমা করে দিবা, এবং না হয় এই কবরের ভিতরে আমাকে সমাহিত করে দিবা। আল্লাহর কাছে কায়মুল বাক্যে কান্দে, নিজের গুনার কথা মনে করে কান্দে, আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, নিজের দিকে যদি আমি নিজেই বিচার করি তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমি তো আমার গুনার খবর জানি, মালিক রে আমার গুনার খবর আমি নিজেই জানি। আল্লাহ দুনিয়ার মানুষ যদি জানতাম আমাকে সমাজের ভিতরে থাকতে দিত না, আমাকে বের করে দিত। আল্লাহ তুমি তো আমাকে বের করে দাও নাই। আল্লাহ তবে জানতে চাই আমার গুনাহ বেশি না তোমার দয়া বেশি? আয় আল্লাহ, আপনার দয়া বেশি নাকি আমার গুনাহ বেশি? যদি আপনার দয়ার চাইতে আমার গুনাহ বেশি হয় গো, তাহলে আমার গুনাহ আমি মাপ চাই না গো আল্লাহ, আমাকে তুমি জাহান্নামে দিয়ে দাও। আর যদি আমার দয়া আমার গুনার চাইতে তোমার দয়া যদি বেশি হয় গো মাওলা, এই মুহূর্তে তোমার কাছে দাবি আছে, আমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা যখন কাঁদতেছে, চোখের পানি ফলাইতেছে, চোখের পানি ফলায় ফলায় যখন কান্দে, চোখের পানি ফলায় ফলায় যখন কান্দে, আল্লাহ আমারে মাফ করে দাও, রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। এদিকে হযরত ওমর ফারুক নামাজের ভিতরে ধ্যানে মগ্ন রয়েছেন, ইলহামের মাধ্যমে জানতে পারলেন কে যেন ওমরের কানে কানে বলে যায়, ওমর গো অমুক জায়গায় চলে যাও, অমুক কবরস্থানের ভিতরে আমার এক বান্দা আমি আল্লাহর মনটা জয় করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মনটা জয় করেছে। আমার বান্দা আমাকে ডেকে ডেকে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছে, আমি যদি মাফ না করি সে মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্য অন্য বান্দাদের মতো তাড়াইয়া দিল। যার কারণে আল্লাহর বান্দা তিনি আমার উপরে ভরসা করেছে। যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কখনো খালি হাতে ফিরা দেই না। সুবহানাল্লাহ বলেন। ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা, কেমনে শোনো না রে আল্লাহ, তোমায় ডাকতে জানি না রে আল্লাহ, তোমায় ডাকতে জানি না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহকে আমরা ডাকার মতো ডাকতে পারি না,
নামাজ পড়তে যাই, মুনাজাতের ভিতরে রেডিমেড মুনাজাত করে আমরা মসজিদ থেকে বের হয়ে আসি, কখনো আল্লাহর কাছে চাইলাম না, কখনো চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কাঁদতে পারলাম না, দিলটা পাথর হয়ে গিয়েছে, যার কারণে আমাদের দুয়ার ভিতরে চোখ দ্বারা পানি আসে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াতাহাকু কলিলাও ওয়ালআবকু কাসীরা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, হাসলে পরে তোমার দিলটা মরে যায়। খান্দাই বেশি আর দিলটা বমিরাদ, বেশি বেশি হাসলে পরে অন্তর মরিয়া যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বেশি বেশি করে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, দিল সাফ হয়, গুনাহ মাফ হয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের রাগ দূর হয়, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অত্যন্ত সুন্দর করে শুনবেন, আল্লাহর রাসূল বলেন, দামাতুল আসিব, দামাতুল আসি তুতফি গদাবার রব্বি। গুনাহগার বান্দার চোখের পানি আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনতে পাইলাম ওই ব্যক্তির জন্য আমাকে বলা হচ্ছে, অমুক কবরস্থানের ভিতরে চলে যাও, ওই কবরস্থানের ভিতরে আমার এক বান্দা, আমি আল্লাহকে রাজি করেছে, যাওয়ার মতো কেউ নাই, তার কোথায় যাবে কোনো জায়গা তার জন্য নাই, পরিশেষে আমি আল্লাহর কাছে এসেছে, কবরস্থানের ভিতরে আমি আল্লাহর কাছে দোয়া করতেছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতেছে, আমি আল্লাহ তাকে ফেরত দিতে পারি না। ও খলিফা ওমর, দেরি করো না গো, এই মুহূর্তে তুমি তাড়াতাড়ি করে চলে যাও, এই মুহূর্তে তুমি চলে যাও, তুমি যাইয়া আমার বান্দাকে শোনায়া দাও, আমার বান্দাকে শোনায়া দাও, আমার আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। হযরত ওমরকে কে যেন বলে যায় গো, ও ওমর তুমি জানা দাও গো, আল্লাহ গুনাহ মাফ করার সাথে সাথে বাইতুল মাল থেকে কিছু খানা তার জন্য নিয়ে যাও, কিছু খানা নিয়ে গিয়েছে এই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করো, কেননা দুনিয়ার সমস্ত মানুষ ফাঁকি দিতে পারলেও একজন যিনি ফাঁকি দিবেন না, জবানটা খুলে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেন, কোরআনকে তোমরা মানো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আনুগত্য করতে হবে কার? আর একটু জোরে বলুন কার? এখন তো দেখি আনুগত্য মানুষ মানুষের করে, কতক্ষণ ঠিক কিনা? আমাদের স্ত্রীরা স্বামীর আনুগত্য করে কি করে না? জোরে কম করে কি করে না? করে। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তির কাছে চলে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন চোখ দ্বারা পানির ফোঁটাগুলো পড়ে, কবরস্থানের ভিতরে সেজদায় সেই বান্দা পড়ে রয়েছে, সেজদার ভিতরে ওই ব্যক্তি আল্লাহর কাছে ডাকতে বলতেছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি অদম মাথা উঠাইব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমি অদমকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি মাথাটা উঠাইব না। মালিক